अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। इन्नल हम्दलिल्लाहि नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्हु फला हादिय लहु व नशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व नशहदु अन्ना सय्यदना व हबीबना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अल्लज़ी अरसलहु बिल हक्कि बशीरन व नज़ीरा व दाइयन इलल्लाहि बिइज़्निहि व सिराजम मुनीरा। फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद वल फ़ुरक़ानिहिल हमीद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी। या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना। मोहब्बत शद प्राण खुले जबान के छेड़ दिए बोली अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন তিনি অত্যন্ত দয়া করে মায়া করে আপনাকে আমাকে পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য তার ঘরে আসার মতন সুযোগ যে আল্লাহ তাআলা দান করলেন, সেই মহান মাবুদের দরবার ইলাহিতে আমরা প্রশংসা আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। মোহাব্বতের সাথে আরও জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, ভূমিকা বাড়াতে চাই না, আমি সরাসরি আলোচনা করতে চাই যে আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান এবং সম্মান মর্যাদা সম্পর্কে আলোচনা। আজকের যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে স্বয়ং মর্যাদা দিয়েছেন, তিনি যে তাকে যে সম্মান প্রদর্শন করেছেন, আমরা সেই নবীর উম্মত হয়ে আমাদেরকেও আল্লাহ তাআলা নির্দেশ করেছেন তোমরা রসুলের মর্যাদা দাও, তাকে সম্মান করো। সেই সম্মান এবং মর্যাদা সম্পর্কে আজকের আলোচনা। আমরা যে দুরূদ শরীফ তিলাওয়াত করলাম, যে দেখেন দুরূদ শরীফ তিলাওয়াত করলাম, দুরূদ আমরা যে দুরূদ তিলাওয়াত করলাম জবান থেকে বাহির হলো না। আমরা এই দুরূদ তিলাওয়াত করেছি মানে মসজিদের বাইরে যাই নাই, মসজিদের বাইরে যাই নাই। কিন্তু যদি আমরা কোনো ক্রিকেট খেলা হোক কিংবা অন্য কোনো খেলা হোক
সেখানে যদি আমরা এই রকম একটা গোল হতো তাহলে কত দূর থেকে লোক শুনতে পেত যে গোল বলে চিৎকার করেছে। কিন্তু আজকের আমরা দুরূদ শরীফ তেলাওয়াত করলাম, এটা আমরা আমাদের জবান মন প্রাণ খুলে, কেউ মুখ বুজে পড়েছেন, কেউ চুপ থেকেছেন, কেউ আস্তে আস্তে, এরকম দুরূদ শরীফ তেলাওয়াত করলে তো হবে না। আল্লাহ তাআলা তিনি বলছেন, তোমরা বান্দা যদি আমার রাসূলের নামে দুরূদ না পড়ো তাতে আমার কোনো যায় আসে না। তার কারণ আমি সেনাবাহিনী রেডি করে রেখেছি, তারা রাত দিন 24 ঘন্টা আমার নবীর উপর দুরূদ পাঠ করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি স্বয়ং আল্লাহ তাআলা এবং তার যত ফেরেশতা রয়েছে, সেনাবাহিনী মানে আমাদের সেনাবাহিনী না, এই সেনাবাহিনী হলো আল্লাহ রাব্বুল আলামিনের যত ফেরেশতা রয়েছে, রাত দিন 24 ঘন্টা আল্লাহ রসুলের নামে দুরূদ ও তেলাওয়াত করে যাচ্ছে। তাহলে রাত দিন 24 ঘন্টা যে ফেরেশতারা আল্লাহ তাআলা নবীর উপর দুরূদ পেশ করছে, আর আমরা নবীর উম্মত হয়ে দুরূদ পাঠ করতে আমরা চাই না। এই জন্য যদি দুরূদ আমরা না পাঠ করি কি হবে? আমরা রমজান মাসের হাদিসের ভিতরে শুনেছি, আল্লাহ রসুল বলেছেন, যদি কোনো ব্যক্তি রসুলের নাম শোনা মাত্র দুরূদ না পড়ে তাহলে ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আমার বন্ধুগণ, আমরা কিন্তু ধ্বংসের ভিতরে পড়তে চাই না। যখন রসুলের নাম আসবে তখন আমরা দুরূদ পড়ে রসুলকে সম্মান প্রদর্শন করব। আসুন, যে আল্লাহ তাআলা কি মর্যাদা আপনার নবী আমার নবীকে দান করেছেন। এই পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রসুল পয়গম্বর পাঠিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সব নবী রসুলকে কওমের জন্য নবী করে পাঠিয়েছেন। কিন্তু আপনার নবী আমার নবী কিন্তু কওমের কোনো নবী না। আপনার নবী আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা সৃষ্টি জগতের জন্য নবী করে পাঠিয়েছেন। জারিগান সুবহানাল্লাহ। তাহলে এখানে বলছে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে উঠাই দিয়েছেন যে তোমরা জানো, এগুলো বোঝো, তোমরা এগুলো অনুধাবন করো যে আমার যত নবী পাঠিয়েছে সবকে আমি কম ব্যক্তি নবী পাঠিয়েছি। এগুলো কিন্তু আল্লাহ কোরআনের ভিতরে জানাই দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে নূহ আলাইহিস সালামকে যে নবী করে পাঠিয়েছেন তার কওমের জন্য এটা জানিয়ে দিয়েছেন গোটা মানব জাতিকে। আল্লাহ তাআলা জানাই দিলেন, বললেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। এখানে আল্লাহ কি বললেন যে আমি নূহ আলাইহিস সালামকে তার কওমের জন্য নবী করে পাঠিয়েছি। আমি কিন্তু ব্যাখ্যায় যাচ্ছি না, কেবলমাত্র বোঝাতে যাচ্ছি যে আল্লাহ তাআলা যে কওমের জন্য যে নবীগুলো পাঠিয়েছেন সেই নবীগুলোর উদাহরণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতর দিয়েছেন। তাহলে নূহ আলাইহিস সালাম সম্পর্কে গেল, এইবারে হুদ আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন। কি বলছেন? ওয়া ইলা আদিন আখাহুম হুদান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। আল্লাহ তাআলা কি বললেন যে আমি হুদ আলাইহিস সালামকে তার কওমের জন্য রসুল করে পাঠালাম। তাহলে এখানে কম হিসাবে প্রত্যেক নবীকে পাঠিয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন শুআইব আলাইহিস সালাম সম্পর্কে বললেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। এখানে আল্লাহ তাআলা বললেন
আমি মাদিয়ানবাসীর জন্য তাদের ভাই শুআইব আলাইহিস সালামকে নবী করে পাঠিয়েছি। জরিগণ সুবহানাল্লাহ। এইবারে সালিহ আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন যে কিভাবে আমি নবী করে তাকে পাঠালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইলা সামুদা আখাহুম সালিহান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। আল্লাহ তাআলা বলেন, আমি সামুদ সম্প্রদায়ের নিকটে তাদের ভাই সালেহ সাল্লামকে নবী করে পাঠিয়েছি। তাহলে একের পর এক যত নবী এসেছে সব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কওমের জন্য পাঠিয়েছেন। এইবার মুসা আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ আরসালনা মুসা বিআয়াতিনা আন আখরিজ কওমাকা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বললেন, আমি মুসা আলাইহিস সালামকে আমার নিদর্শন দিয়ে পাঠাইলাম আর বললাম তুমি তোমার সম্প্রদায়ের কাছে তাদের কাছে নিকটে দাওয়াত প্রদান করো আর তাদেরকে অন্ধকার থেকে আলোর পথে বের করে নিয়ে এসো। হযরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে জানাই দিয়েছেন, ওয়া ইয ক্বালা ইবনু মারইয়ামা ইয়া বানি ইসরাঈলা ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করো সেই সময়ের কথা যখন ঈসা সাল্লাম ইবনে মারইয়াম কে তার কওমের জন্য রাসূল হিসাবে পাঠিয়েছি। আমার বন্ধুগণ, এইভাবে একের পর এক নবীকে আল্লাহ রাব্বুল আলামিন যে কওমের জন্য রাসূল করে পাঠালেন সবগুলো কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা উঠাই দিয়েছেন। এইবার আসুন আপনার নবী আমার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে নবী করে পাঠালেন, কোন সম্প্রদায়ের জন্য পাঠালেন, না সমস্ত জগতের জন্য পাঠালেন, না সমগ্র সৃষ্টি জগতের জন্য রাসূল করে পাঠালেন, আল্লাহ তাআলা সেগুলো কোরআনুল কারীমের ভিতরে উঠাই দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আরসালনাকা লিন-নাসি রাসূলা ওয়া কাফা বিল্লাহি শাহিদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব সমস্ত নবীগণকে তার কওমের জন্য নবী করে পাঠিয়েছি আর আমি আপনাকে সমগ্র সৃষ্টি জগতের জন্য নবী করে পাঠিয়েছি। জরিগণ সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে কি বললেন, ও নবী আমি আপনাকে সমগ্র জাতির জন্য নবী করে পাঠিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান দিয়েছেন, দেখেন লক্ষ্য করে দেখেন কোরআনুল কারীমের ভিতরে আমরা সূরা ফাতিহা তিলাওয়াত করি, কি তিলাওয়াত করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বললেন সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি তামাম সৃষ্টি আসমান জগতের মালিক। এখানে কিন্তু কি বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলামিন গোটা জগতের মালিক হলো আল্লাহ রাব্বুল আলামিন। আমার বন্ধুগণ আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পাশাপাশি তার হাবিবকেও রেখে দিয়েছেন যাতে রসুলের মর্যাদা বেড়ে যায়। আল্লাহ তাআলা জানাই দিলেন, ও আমার হাবিব আমি আপনার পাশাপাশি রাখলাম, তার কারণ হলো আপনার মর্যাদাকে আমি অনেক অনেক বৃদ্ধি করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জরিব আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন যেমন বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ হলো গোটা সমগ্র বিশ্ব জগতের প্রতিপালক। এখানে আর আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, অর্থাৎ বললেন আবে হাবিব আপনি গোটা আমার সৃষ্টি জগতের জন্য আলামিন, অর্থাৎ সৃষ্টি জগতের জন্য রহমত, অর্থাৎ সৃষ্টি জগতের জন্য আপনি হলেন নবী। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেমন গোটা জগতের আল্লাহ রব আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা জগতের নবী। এইবার কোরআনুল কারীম নাযিল হয়েছে নবীর পরে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া মা যিকরুল লিল আলামিন, জারিবান আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ তাআলা বললেন আমি আমার হাবিব আমি কোরআনুল কারীমকে গোটা জগতের জন্য সৃষ্টি জগতের জন্য কোরআনুল কারীম। তাহলে এইখান থেকে বোঝা গেল এক নম্বরে হলো আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গোটা জাহানের মালিক। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মর্যাদা দিয়ে আল্লাহ তাআলা বললেন ও আমার হাবিব আপনি হলেন সমস্ত সৃষ্টি জগতের নবী রাসূল। আর কোরআনুল কারীম আল্লাহ পাক নাযিল করেছেন গোটা সৃষ্টি জগতের জন্য কোরআনুল কারীম। আমার বন্ধুগণ, এই জন্য বোঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিন কত সম্মান প্রদর্শন করেছেন আল্লাহ তাআলা, এবং আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে। আমার বন্ধুগণ, এইবার আল্লাহ রাব্বুল আলামিন বলতে যাচ্ছেন যে আমি আমার যত পয়গম্বর দুনিয়ায় পাঠিয়েছি, যত পয়গম্বর নবী রাসূল দুনিয়ায় এসেছে, আমি সব পয়গম্বরদেরকে নাম ধরে ধরে ডেকেছি। কিন্তু আপনার নবী আমার নবী আখির জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত মান দিয়েছেন, এত সম্মান দিয়েছেন যে কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি কোথাও আমার নবীকে ইয়া মুহাম্মদ বলে নাম ধরে কোথাও ডাকে নাই, কিন্তু গোটা যত নবী পাঠিয়েছি সবকে আল্লাহ রাব্বুল আলামিন নাম ধরে ডেকেছেন। এটাও কোরআনুল কারীমের ভিতরে উঠাই দিয়েছেন যাতে গোটা মানব জাতি জানে এবং এর থেকে বুঝ দিয়ে শিক্ষা অর্জন করে। নাম ধরে ডাকলো কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে নাম ধরে ডাকলেন, সেটা কোরআনুল কারীমের ভিতরে উঠাই দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া ইলা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। এখানে কিন্তু বললেন ইয়া আদম, তার মানে আমি কিন্তু অর্থের দিকে যাচ্ছি না, আমি শুধু বোঝাতে চাচ্ছি যে আল্লাহ তাআলা নাম ধরে ডেকেছেন, এইটাই কিন্তু বোঝাতে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া আদম, অর্থাৎ ইয়া আদম তুমি তোমার স্ত্রী জান্নাতের ভিতরে বসবাস করো। এইবার নূহ আলাইহিস সালামকে কি করে ডাকলেন আল্লাহ রাব্বুল আলামিন সেটা কোরআনুল কারীমের ভিতরে উঠাই দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া নূহু লাইসা বিন আহলিক, ও নূহু, এখানে বললেন ও নূহু, তাহলে এখানে নূহু নাম ধরে ডাকলেন ও নূহু তুমি তোমার ছেলেকে সন্তানকে যদি আহাল বলে পরিচয় দাও তাহলে তোমার নবুয়তের দপ্তর থেকে নাম কাটা যাবে। তাহলে নাম ধরে ইয়া নূহু সমস্ত মানে হে ইয়া নূহু মানে এইভাবে নাম ধরে ডেকেছেন। মুসা আলাইহিস সালামকে কিভাবে ডাকলেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আল্লাহ তাআলা বললেন ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, অর্থাৎ বললেন কিন্তু ইয়া মুসা, ও মুসা, এইভাবে নাম ধরে ডেকেছেন। এইবারে ইয়াহইয়া সাল্লামকে কিভাবে ডাকলেন? ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। তাহলে এখানেও ইয়াহইয়া আলাইহিস সালামকে ডাক দিলেন ইয়া ইয়াহইয়া, এইভাবে ডাক দিলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে কিভাবে ডাকলেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে সেটা উঠাই ধরেছেন। ওয়ানাদা আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকাতার রুয়া ইন্নাকা জালিকা নাজিজিল মুহসিনিন।
আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম সাল্লামকে ডাকলেন, বললেন ওয়ানাদা আইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম। এইভাবে কিন্তু নাম ধরে রেখেছেন। আমি এইভাবে সমস্ত নবীদেরকে নাম যদি উল্লেখ করতে যাই অনেক সময় পেরিয়ে যাবে। এই জন্য এখান থেকে যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে জানাই দিলেন প্রত্যেক নবীকে ইয়া নূহ, ইয়া আদম, ইয়া মূসা এইভাবে নাম ধরে রেখেছেন। কিন্তু আপনার আমার নবী আখির জামানের পয়গম্বর জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোথাও নাম ধরে ডাকেন নাই। কিন্তু কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে নবীকে সম্বোধন করেছেন, ডাক দিয়েছেন, সেটা হলো সম্মান প্রদর্শন করেছেন, সম্মান দিয়ে ডেকেছেন। সেটা কি দিয়েছেন? সম্মান দিয়েছেন। এটাও আল্লাহ তাআলা কোরআন কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন যে আমার নবীকে কিভাবে সম্মান দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন আমার নবীকে আমি কিভাবে ডেকেছি। ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মানিত্তাবা'আকা মিনাল মুমিনিন। এখানে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকেছে ইয়া আইয়ুহান নাবিয়্য, ও আমার নবী, ও আমার পয়গম্বর, ও আমার হাবিব। এই ভাগে সম্মান প্রদর্শন করে ডেকেছেন। অন্য জায়গায় আল্লাহ বললেন ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। এখানে ডেকেছেন ইয়া আইয়ুহার রাসূল, ও আমার রাসূল, ও আমার হাবিব, আমার পয়গম্বর। এইভাবে কিন্তু সম্বোধন করেছেন। কিন্তু ইয়া মুহাম্মদ এইভাবে কিন্তু কোথাও ডাকেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, এইভাবে অনেক কোরআনের আয়াত রয়েছে যেখানে রাসূল যে আমাদের হাবিব আখির জামানার পয়গম্বর সম্মান প্রদর্শন করে করে আল্লাহ তাআলা ডেকেছেন। অন্য জায়গায় বললেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজিক ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির। আল্লাহ তাআলা এখানে ডাক দিয়ে বললেন ও কম্বল আচ্ছাদনকারী, আপনি ওঠেন, আপনার রবের বড়ত্ব বর্ণনা করেন। তাহলে এখানে বললেন ও আমার হাবিব আপনি ওঠেন। তাহলে এখানে নাম ধরে ডাকেন নাই। অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বললেন মা কানা মুহাম্মাদিন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্য। আল্লাহ তাআলা এখানে বললেন তোমাদের রসুল হলো, মানে এখানে বলতে চাইলেন যে খাতামান নবী, অর্থাৎ তোমাদের নবী হলো শেষ নবী, তারপরে আর কোনো নবী আসবেন না। এইভাবে তিনি সম্বোধন করে বলেছেন। আমার বন্ধুগণ, এইভাবে করে সমস্ত নবীদেরকে নাম ধরে রেখেছেন। কিন্তু আপনার আমার নবী আল্লাহ রাব্বুল আলামিন তিনি কিন্তু কোথাও নবীর নাম ধরে ডাকেন নাই। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা এত সম্মান দিয়েছেন, এইবারে কড়া বার্তা দিয়ে দিচ্ছেন যে আল্লাহ তাআলা বলছেন আমি যেমন আমার হাবিবকে কোথাও নাম ধরে ডাকলাম না, কোথাও আমি নাম ধরে ডাকে নাই, তাকে আমি সম্মান দিয়েছি। গোটা মানব জাতিকে বলে যাচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনুল কারীমের ভিতরে যে আমার নবীকে তোমাদেরকে সম্মান প্রদর্শন করতে হবে, নইলে তোমাদের আমলগুলো আমি বরবাদ করে দিব। আমার বন্ধুগণ, এক মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মজলিসের ভিতরে কথা বলছিলেন। এমন সময় সাহাবীদের কথা রসুলের কথার চাইতে একটু বেজোর হয়ে গেল, বেশি হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আয়াত নাযিল করে দিয়ে বললেন যদি আমার হাবিবের সামনে বিয়াদবি করো, তার কথার চাইতে তোমার কথা যদি তোমাদের কথা বেশি উচ্চ হয়ে যায়, তাহলে কিন্তু আমি তোমাদের আমলগুলো বরবাদ করে দিব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটা কোরআনুল কারীমের ভিতরে উঠাই দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন লা তাজআলু দুআ রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। তোমরা আমার রাসূলকে
তোমরা নাম ধরে ডেকো না, তোমরা কখনো আমার রসুলকে নাম ধরে ডাকবে না। পরস্পর যখন তোমরা নাম ধরে ডাকো, তোমরা আমার রসুলকে নাম ধরে ডাকবে না। তার কারণ হলো যে আমি একটু আগে বললাম, রসুলের সঙ্গে সামনে যদি উচ্চস্বরে কথা বলা হয়, এটাও কিন্তু বেয়াদবি হয়ে যাবে। এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কথা বলছিলেন, সাহাবীরা তখন কথা রসুলের আওয়াজের চাইতে সাহাবীদের কথা একটু আওয়াজ বেশি হয়ে গেল। ওই সময় আল্লাহ তাআলা জিব্রাইলের মারফতে যে কোরআনুল কারীমের আয়াত নাজিল করে দিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতান নবী। অর্থাৎ তোমরা যদি আমার নবীর সামনে উচ্চস্বরে আওয়াজে কথা বলো, তাহলে আমি তোমাদের সমস্ত আমলগুলি বরবাদ করে দেব। কি করব? সমস্ত আমলগুলো আমি বরবাদ করে দেব। আমার বন্ধুগণ, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি হাবিবকে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত সম্মান, এত মান, এত মর্যাদা দিয়েছেন। শুধু তাই নাই, রসুলের সম্মান আমি কিন্তু আজকের অন্য কোনো কথা বলতে চাই না, যে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং হাবিবকে আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কত মান দিয়েছেন, সম্মান দিয়েছেন। আর আমরা রসুলকে মর্যাদা দেই না, মর্যাদা দিতে চাই না। এই জন্য আমাদের যে শাফায়াতের কাণ্ডারি হবে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু তিনি আমাদের যে শাফাআত করবে, সুপারিশ করবে। কিন্তু আমরা রসুলকে যদি সম্মান না দেই, তার কথাগুলো যদি আমরা না মানি, আল্লাহ তাআলা কেমনভাবে আমাদেরকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সুপারিশ করবেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, কিয়ামতের ময়দানে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া কেউ সুপারিশ করার ওই দিন কোনো নবী পয়গম্বর সামনে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুপারিশ করার জন্য তিনি পারমিশন দেবেন, যে আপনার উম্মত যেগুলো রয়েছে, আপনি উম্মতে মুহাম্মাদি যেগুলো আপনার প্রেমিক বান্দা, তাদেরকে আপনি বেছে বেছে জান্নাতে দিয়ে দেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আপনি আর আমি যেমন আল্লাহ রসুলের উম্মত, আল্লাহর হাবিবের উম্মত। আমার বন্ধুগণ, এই রসুলের উম্মত হওয়ার পরে দেখা যাচ্ছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের ময়দানে যখন সুপারিশ করা আরম্ভ করে দিবেন, এখন সুপারিশ করতে করতে দেখা যাবে আপনি বাদ পড়ে যাচ্ছেন, আমিও বাদ পড়ে যাচ্ছি। এইবার রসুলের কাছে যখন বলা হবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আপনার উম্মত ছিলাম, দুনিয়াতে আমি তো উম্মত ছিলাম, আমি তো এই কাজ করেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি মেহেরবানি করে আমাদের জন্য একটু সুপারিশ করেন। আজকের কিয়ামতের ময়দানে ওঠেন, বিরাট কঠিন অবস্থার মধ্যে রয়েছি, বিরাট আযাবের মধ্যে রয়েছি, ইয়া রাসূলুল্লাহ, আমরা এই আযাব সহ্য করতে পারছি না, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় চেহারার দিকে তাকিয়ে দেখবেন, দেখার পরে বলবেন, সোকান লিমান গায়রা মিন বাদি, সরে যাও, দূর হয়ে যাও, আজকের তুমি আমার উম্মত না। তুমি যদি আমার উম্মত হতে, তোমার পা থেকে মাথা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো নূরে ঝকমক করত, অথচ তোমার চেহারায় কোনো নূর দেখতেছি না, তুমি আমার উম্মত না, সরে যাও, দূর হয়ে যাও। এইভাবে তাকে হাঁকায় দেওয়া হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আপনাকে আমাকে বিতাড়িত করে দিবেন, তখন আমাদের অবস্থা কি হবে? আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই মর্যাদা দিয়েছেন, আর রসুলের উম্মত আমরা হয়েছি, আমাদের কিন্তু মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। জারিমাল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে সর্বশ্রেষ্ঠ হলো তোমরা উম্মতেন খয়র উম্মতদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো এই উম্মতে মুহাম্মাদি। আমার বন্ধুগণ, যে কথা বলছিলাম রসুলের মর্যাদা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা দিয়েছেন। এরপরে আসেন, আমরা জানি যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজে গিয়েছিলেন, আমার বন্ধুগণ ওই সময় বাইতুল মাকদাসে গিয়েছিলেন, ওখানে সমস্ত পয়গম্বরদের ইমামুল মুরসালিন হিসাবে, অর্থাৎ সমস্ত পয়গম্বরদের ইমাম হলো আপনার নবী আমার নবী। ওইখানে 2 রাকাত রুহানিভাবে সমস্ত পয়গম্বরদেরকে রুহুদেরকে নিয়ে আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ ওইখানে 2 রাকাত নামাজ আদায় করেছিলেন। তাহলে আপনার নবী আমার নবী কত মর্যাদাবান নবী, যে আপনার নবী আমার নবী সমস্ত পয়গম্বরদের ইমাম। আমার বন্ধুগণ, এই জন্য রসুলকে আপনাকে আমাকে রসুলকে ভালোবাসতে হবে, আনুগত্য করতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কি করবেন? তিনি আপনাকে পছন্দ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী আপনি বলে দিন, তোমরা যদি আল্লাহকে পেতে চাও, ভালোবাসতে চাও, তাহলে সর্বপ্রথম ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো, আমার অনুকরণ করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। শুধু ভালোবাসবেন না, ভালোবেসে তোমাদের জিন্দেগির তামাম গুনাহগুলো মাফ করে দিবেন। জরিগান সুবহানাল্লাহ। তাহলে আজকে রসুলকে আমরা ভালোবাসবো খালি হয়তো মিষ্টি মুখ দিয়ে কিংবা মাথায় টুপি দিয়ে তসবিহ পড়ে এইরকম ভালোবাসলে হবে না। এইরকম ভালোবাসলে যদি হতো, আপনারা লক্ষ্য করে দেখেন রসুলের চাচা আবু তালেব রসুলকে কত যত্ন করে রেখেছেন। একবার গায়ে রেখেছেন, একবার কাঁধে রেখেছেন, একবার মাথায় রেখেছেন, বুকে রেখেছেন। আমার বন্ধুগণ, সমস্ত শরীর এইভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমনকি কিতাবে হাদিসের ভিতরে আসছে আল্লাহ রসুলকে আবু তালেব তার সন্তানের চাইতে বেশি বেশি মহব্বত করেছে। রাত্রিবেলায় দেখা যায় আপনার আমার দয়ার নবী মায়ের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুকের উপর রেখে রাত কাটাই দিয়েছেন। কিন্তু এত মহব্বত করেছেন, এত ভালোবেসেছেন, ভালোবাসার পরেও আপনারা বলেন এই মসজিদে শত শত মুসল্লি আপনারা বলেন আবু তালেব জাহান্নামী না জান্নাতি? জাহান্নামী কেন? যে সে রসুলকে ভালোবেসেছে ঠিকই, কিন্তু তার যে ঈমান আনার দরকার ছিল, রসুলের প্রতি ঈমান আনা, আল্লাহর প্রতি ঈমান আনা, কিতাবের প্রতি ঈমান আনা, এই যে ঈমান আনার দরকার ছিল, এটা তিনি কি করেছিলেন? এইটা সেই অনুযায়ী আমল করেন নাই, কিন্তু রসুলকে খুব ভালোবেসেছে। আজকের আপনি আমি রসুলকে খুব ভালোবাসি, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম শুনে দুই চোখে আঙ্গুল লাগাইয়ে মোহাব্বত করি। আমার বন্ধুগান তসবিহ পড়ি, মাথায় টুপি দেই, অন্যান্য লম্বা পাঞ্জাবি পরি, কিন্তু এর মাধ্যমে কিন্তু জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পাওয়া যাবে একমাত্র রসুলের আদর্শ। সেই আদর্শটা হলো রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয় ব্যবস্থা হলো দিন। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে মনোনীয় পছন্দনীয় ব্যবস্থা হলো দিন ইসলাম। এই দিন ইসলাম যদি আমরা প্রতিষ্ঠিত করতে পারি, এই প্রতিষ্ঠিত করার কাজে আমরা আন্দোলনের ভিতরে যদি সহযোগিতা প্রবেশ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন তখন কিন্তু আমাদেরকে ইসলামের জন্য কবুল করে নেবেন, জান্নাতি হিসাবে কবুল করে নেবেন। কিন্তু যদি দিন কায়েমের জন্য আমরা কথা না বলি, আমরা চেষ্টা না করি, তাহলে কিন্তু রসুলের সেই যে রক্তমাখা দিন আমাদের সামনে রেখেছে। দিন কায়েমের জন্য আপনার আমার হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত কষ্ট করেছেন। ওই কষ্ট করা দিনটা আজকে আমরা এমনি পেয়ে গেছি, কিন্তু আজকের দিনটা মিটে যাচ্ছে। আপনার সামনে আমার সামনে দেখে যদি দিন মিটে যায়, ইসলাম মিটে যায়, কোরআন মিটে যায়, ওই আখির জামানার পয়গম্বর
নম্বর কিয়ামতের ময়দানে আপনার কাছে আমাকে যদি বলে, প্রশ্ন করে, আমি দিন ডেকে আসছিলাম, কোরআন ডেকে আসছিলাম, তোমরা অনুযায়ী কি করেছো, তখন কিন্তু কোনো উত্তর থাকবে না, তখন কিন্তু আমাদের জাহান্নাম ছাড়া ভয় থাকবে না। এই জন্য রসুলের আদর্শ আঁকড়াই ধরতে গেলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বাণী হাদিস অনুযায়ী আমাদের আমল করতে হবে। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাগুলো বলে গেছেন আমাদের সেইটা পাই টু পাই আমাদেরকে মেনে যেতে হবে। তা না হলে আবু তালেব যেমন জাহান্নামী হয়েছে রসুলকে ভালোবেসে, আমরাও রসুলকে ভালোবেসে কিন্তু জাহান্নামী হয়ে যাব। তাই আসুন আর কথা বাড়তে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মর্যাদা, এই মর্যাদা দিয়ে যেন আমরা জান্নাত অর্জন করতে পারি, আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।